বেতন বৃদ্ধি ও বোনাসের বৈষম্য দূর করার দাবিতে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিক্সের প্রায় 40,000 শ্রমিক নজিরবিহীন বিক্ষোভ করেছেন। সিউলের বিশাল সেমিকন্ডাক্টর কমপ্লেক্সে এই সমাবেশে বোনাসের ঊর্ধ্বসীমা বাতিল এবং লভ্যাংশের অংশীদারিত্বের দাবি জানান শ্রমিকরা। এই উত্তেজনা এশিয়া প্রযুক্তি শিল্পে নতুন সংকটের আভাস দিচ্ছে। প্রতিদ্বন্দ্বী চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসকে হাইনিক্সের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম বোনাস পাওয়া নিয়ে স্যামসাং কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। বিক্ষোভকারী কর্মীরা বলছেন, শীর্ষ কর্মকর্তাদের জন্য বিপুল বোনাস বরাদ্দ থাকলেও সাধারণ শ্রমিকরা অবহেলিত। অনেক সহকর্মী এসকে হাইনিক্সে চলে যাচ্ছেন। বেতন ব্যবধান এতটাই বেড়েছে যে এটা কর্মীদের সিদ্ধান্তে সরাসরি প্রভাব ফেলছে। শ্রমিক ইউনিয়নের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে মূল বেতনের 7% বাড়ানো এবং কোম্পানির মোট পরিচালনার মুনাফার 15% বোনাস হিসাবে বরাদ্দ করা। দাবি না মানলে আগামী 21 মে থেকে 18 দিনের টানা কঠোর ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে 90,000 সদস্যের শ্রমিক ইউনিয়ন। এদিকে স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে তারা দ্রুত আলোচনার মাধ্যমে বিষয়টি একটি সম্মানজনক সমাধানে পৌঁছাতে আগ্রহী। তবে শ্রমিকদের দাবির বিপরীতে ব্যবস্থাপনার পক্ষ থেকে মোট মুনাফার 10% বোনাস হিসেবে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। স্যামসাং শ্রমিক ইউনিয়নের সদস্য সংখ্যা বর্তমানে 90,000 ছাড়িয়েছে, যা দক্ষিণ কোরিয়ায় কোম্পানির মোট কর্মী বাহিনীর 70%-এরও বেশি। বিশেষজ্ঞদের মতে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।